ম্যানেজমেন্ট ক্রস করে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার আপাতত ওই লেনের দিকে আগাবো। কি আমতলার যে কি অবস্থা হবে কে জানে। বাবা কত ব্যাটারি যাচ্ছে। সুন্দর খেতে করেছে, কিন্তু ভালো টেস্ট হয়েছে। সেই ছোটবেলায় স্কুলেতে টিফিনের সময় আলু কাবলি খেতাম। তো খালি নদীর অবস্থা দেখুন, গাছে খালি খেজুর হয়ে আছে দেখুন, পুরো দেখুন কত গাছপালা রয়েছে। তো এইসব জায়গাতেও সব পিকনিক করতে আসে। হাই গাইস, গুড আফটারনুন। তো অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না, তো মাঝখানে তো রমজান মাস, তাই আজকে চিন্তা করলাম একটা কাছাকাছি কোথাও ঘুরে আসি। তো আজকে যেতে চলেছি ডায়মন্ড হাবড়া। তো আজকে আমার সাথে যাচ্ছে অমৃতা। হ্যাঁ, আজকে আমি যাবো ঘুরতে। তো চলুন আর দেরি না করে তাহলে বেরিয়ে পড়া যায়। তো চলুন, বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটা। তো চলুন, এই এখন আপাতত আমরা জেমস লংয়ে উঠে পড়েছি। তবে আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি না। আর এই যে আপাতত দেখতে দেখতে পৌঁছে গেলাম, সিগন্যাল খেয়ে গেলাম 64 সেকেন্ড। আপাতত ডায়মন্ড পার্ক পৌঁছে গেছি জেমস লংয়ে। তো মেট্রো রেলের আওয়াজ হচ্ছিল, কিন্তু মেট্রো দেখতে পেলাম না। দেখতে দেখতে আওয়াজ সিগন্যাল। আপাতত আমরা রয়েছি ডায়মন্ড পার্কে ইএসআই হসপিটালের কাছে। ইএসআই এর হসপিটালে সিগন্যাল করেই যাচ্ছি। ছেড়ে দিয়েছে, তো আগানো যাক আপাতত। এখন ঘড়িতে তো সময় হচ্ছে 1:57, প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো যাই হোক, বেরোতে একটু দেরি হয়ে গেল। আর পিছনে অমৃতা বসে রয়েছে। তো ডায়মন্ড হাবড়া বাড়ি থেকে দেখাচ্ছিল 40 কিলোমিটার, আর ওই যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো দেখাচ্ছিল। তো রাস্তা যদি জ্যাম হয় একটু দেরি হবে। তো ওয়েদারের অবস্থাও তো খারাপ, মেঘলা হয়ে আছে, বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে কি না। তো আপাতত ওয়েদার খুব সুন্দর লাগছে, রোদ অতটা লাগছে না, বিবর্ষ লাগছে আজকে। বলতে না বলতে আবার সিগন্যাল, বাবা কত সিগন্যাল খাচ্ছি আজকে। 2টো বেডিং নিয়ে যাচ্ছে। এই জোকা ম্যানেজমেন্ট ক্রস করে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার আপাতত ওই লেনের দিকে আগাবো। কিন্তু এই রাস্তা বিবর্ষ জ্যাম। আর আজকের গাড়িতে ব্রেকটাও একটু কম আছে, কেন বুঝতে পারছি না। ব্রেকটা মনে হয় হার্ড হয়ে গেছে, ব্রেকটাকে বদলাতে হবে। তো আপাতত পৈলেনের দিকে আগাচ্ছি। আবার রোদ উঠেছে। আর এই যে বিবেকানন্দ মিশন স্কুল জাস্ট ক্রস করে বেরোলাম। আমতলার যে কি অবস্থা হবে কে জানে। এখানে এরকম অবস্থা, ওদিকে যে কি হবে। 2টো বাজে, এখনো পর্যন্ত ট্রাফিক এত স্লো। তবে একটু দেরি করেই বেরোলাম, কারণ হচ্ছে বড় ছেলেটাকে একটু দিদির বাড়িতে দোয়া ছিল, তো সেখানে দিলাম। দিয়ে তারপরে বড় ছেলে মানে হচ্ছে আরিয়ানকে একটু দিদির বাড়িতে দোয়া ছিল, সেখানে দিলাম। দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে আপাতত এই ডায়মন্ড হাবড়া ওখানে যাচ্ছি। আপাতত অমৃতার ইচ্ছা ওখানে ঘুরতে যাবে। আর এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 117-র মধ্যে। এখানে বলছে বকখালি সোজা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ডায়মন্ড হাবড়া সব সোজা। এই সামনের মোড়টা হচ্ছে পৈলেন মোড়। বিবর্ষ জ্যাম, বিবর্ষ। তো এই যে আমার বাঁ দিকে রয়েছে পৈলেন রাধাকৃষ্ণ মন্দির। তো জাস্ট পৈলেন রাধাকৃষ্ণ মন্দিরটা ক্রস করে বেরোচ্ছি। তবে রাস্তা আজকের বিবর্ষ, ট্রাফিক স্লো। এখানে স্পিড লেখা রয়েছে 40-এ গাড়ি চালাবার জন্যে। তো চলুন আস্তে আস্তে আগানো যাক। আবার রোদ উঠেছে, তবে ওয়েদারটা খুব ভালো লাগছে। আর আমতলা এখান থেকে দেখাচ্ছে আর 5 কিলোমিটার দূরে। বাহ, লরিটা কি সাজিয়েছে কাকা, দারুণ লাগলো। সাইকেলে করে কত বেলুন আনছে। আচ্ছা, বেলুনও আছে, বলও আছে, সবই আছে। ও
সেই ডানাতে খালি ঘড়িটা দেখুন কি সুন্দর লাগছে। আমি তো এখানটা থেকে গেলেই খালি এটাকে দেখি, দারুণ লাগে, দারুণ। ঘড়িটা দেখেছো? বিবর্ষ লাগে দেখতে এটাকে, এত সুন্দর লাগে, মানে যতবার এখান থেকে যাই ওটাকে লক্ষ্য করতে করতে যাই। আর এখন আমরা রয়েছি ভাষায়, ভাষা 14 নম্বর। তো চলুন আস্তে আস্তে আগানো যাক ডায়মন্ডের দিকে। ওয়েদার মোটামুটি ভালোই আছে, হাওয়া চলছে, তো যার জন্যে কষ্ট হচ্ছে না, খুব ভালো লাগছে। তো দেখি শেষ পর্যন্ত ওয়েদার কিরম পাওয়া যায়। কালকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, তো রাতে বৃষ্টি হয়নি সেরকম কলকাতায়। তো আপাতত কি হয় পরে দেখা যাবে। বকখালি আর এখান থেকে হচ্ছে 109 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে। তো এই আপাতত আমতলায় পৌঁছে গেলাম, এই সামনেই আমতলা মোড়। এই ডান দিকে গেলে আপনারা চলে যাবেন বিবিরাট, আর এই বাঁ দিকে গেলে আপনারা চলে যাচ্ছেন বারুইপুরের দিকে। অর্থাৎ যদি সুন্দরবনের দিকে আপনাকে যেতে হয় তাহলে আপনাকে এই আমতলা মোড় থেকে বাঁ হাতে যেতে হবে, আর যদি বুরুল যেতে হয় তাহলে আপনাকে আমতলা মোড় থেকে ডান হাতে যেতে হবে। আজকে সারা রাস্তা ট্রাফিক বিভৎস স্লো, মানে গাড়ি প্রায় চলছে না বললেই চলে। চলো কাকা চলো। এই পৌঁছে গেলাম সিরাকল মোড়ে। এই বাঁহাতে রাস্তা দিয়ে চলে গেলে চলে যাবে উস্তি হটুগঞ্জের দিকে। আর এখন আপাতত আমরা এই ডান হাতের রাস্তা দিয়ে যাব ডায়মন্ডহাওড়ার দিকে। তো এই ডায়মন্ডহাওড়ার দিকে ডান হাতের রাস্তায় চলে এলাম। তো আবার রোদ উঠেছে, তো গরম হচ্ছে, তবে হাওয়াটা একটু কমে গেল কেন বুঝতে পারলাম না। তবে এদিকে একটু গাছপালা আছে, সেদিক দিয়ে অনেকটাই রেহাই পাওয়া যাবে বলে মনে হয়। এই সিরাকল মোড়ের পরে রাস্তাটা অনেকটাই এবার ফাঁকা পাওয়া গেছে। ও বাবা, এখানে আবার ডিভাইডার, ইনি ঘুরবে। চলো কাকা ঘোরো। তো কাকা রাস্তার উপরে, ওদিকে ডিভাইডার, কাকা রাস্তার উপরেই দাঁড় করাবে। চলো উনি, ও কি লাগছে দেখুন রাস্তাটা, মানে দুদিক দিয়ে পুরো গাছ ঘেরা রয়েছে, রোদ অতটা খুব একটা প্রবেশ করবে না, দারুণ লাগছে রাস্তাটা, পুরো বিউটিফুল ভিউ লাগছে, এত সুন্দর লাগছে রাস্তাটাকে, মানে এই রাস্তাটাতে জোরে চালাতেই ভালো লাগছে, এটা দারুণ লাগছে, দারুণ রাস্তাটা। এখানে একটা কিছু মন্দির রয়েছে, ইলেকশন খুব কাছাকাছি চলে এসছে, তো তার জন্য রাস্তায় খালি চারিদিকে খালি ফ্ল্যাগ দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক পার্টির। ও রাস্তাটা কি লাগছে দেখুন, খালি পুরো ফুদু করছে, আর গাছে ভরা বলে ঠিক সেরকম গরমও হচ্ছে না, গরমটা যেন এক চটকায় অনেকটাই কমে গেল, দারুণ লাগছে, দারুণ রাস্তাটা। খালি আগে ভিউ দেখুন কি সুন্দর লাগছে। ডায়মন্ডহাওড়া আর এখান থেকে 15 কিলোমিটার বাকি আছে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:32। চলো কাকা, হর্ন দিয়ে কি হবে, যাও। আর ওদিকে মাঠ দেখুন পুরো সবুজ। তবে এই রাস্তায় এখন অনেক জায়গায় ডিভাইডার হয়ে গেছে, আগে এতটা ডিভাইডার ঠিক ছিল না। যদিও যতবারই বকখালি যাচ্ছি আমরা ওই আগের রাস্তা, যেটা আপনাদের আগে দেখালাম সিরাকল থেকে বাঁ দিকে চলে যাচ্ছে হটুগঞ্জ হয়ে, তো ওই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। তো এই রাস্তাটা খুব কমই ইউজ করছি, তো সেই হিসেবে অতটা ঠিক জানা নেই। তো তবে রিসেন্টলি এখানে দেখছি প্রচুর ডিভাইডার রয়েছে রাস্তাটায়, তো আপনারা এলে একটু দেখে আসবে। এই যে ডান হাতের যে রাস্তাটা যাচ্ছে, এই ডান হাতের রাস্তাটা দিয়ে আপনারা যদি সোজা চলে যান তাহলে ফলতায় চলে যাবে, আর ডায়মন্ডহাওড়া হচ্ছে সোজা, ডায়মন্ডহাওড়া বকখালি সব হচ্ছে এই সোজা। তো চলুন আপাতত সোজা যাওয়া যাক। তো একবার দাঁড়াবো, একটু শুশু ব্রেক নিয়ে নেবো, নিয়ে আবার আগাবো। সরকারি গাড়িগুলো যা যায় না, দেখুন খালি কত খড় রয়েছে রাস্তার ধারে, চাপা দিয়ে রেখেছে। ওই খড়গুলো ভিজে যাবে, বৃষ্টি হচ্ছে না, ওই কারণের জন্য সব পুরো খড়গুলোকে চাপা দিয়ে রেখেছে। রাস্তার অনেক সাইডে সাইডেই খড় দেখা যাচ্ছে আজকে। তো এই যেতে যেতে জাস্ট একটু দাঁড়িয়েছি এখানে, তো দেখুন প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে।
আর এই যে অমৃতা রয়েছে আপাতত সাথে, আজকের পার্টনার। আর আমরা ওই দিক থেকে এসছি, আর আপাতত আমরা ওই দিকে যাব। আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আগানো যাক, গিয়ে আবার কথা হচ্ছে। তো এই এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে শুশু ব্রেকটা করে নিলাম। এখন আমরা এখান থেকে আর 10 কিলোমিটার বাকি আছে। ও গাছটা দেখুন কি সুন্দর লাগছে, তবে পাতা অধিকাংশ পুরো ঝরে গেছে। এই জায়গাটা হচ্ছে স্রোতের পোল মোড়। রোদটা আবার একটু গায়ে লাগছে, তো আপাতত ঠিকই ছিল, অনেকটাই মেঘলা মেঘলাভাবেই যাচ্ছিলাম। তো আবার একটু রোদটা উঠেছে, তো অসুবিধা নেই। এখানে অধিকাংশ জায়গায় রাস্তায় গাছ রয়েছে, যাতে প্রবলেমটা খুব একটা হচ্ছে না। কাকা দেখে ওরমভাবে উঠে যায় গাড়ির সাইড দিয়ে, কি করছে। ম্যাক্সিমাম গাছে পাতা কম, না খালি আগে লাগছে দেখুন। আবার একটু মেঘলা মতন করে এসছে, তো যাই হোক আবার একটু স্বস্তি পাওয়া গেছে, নাহলে বিভৎস গরম হচ্ছিল। তো এখন আমি রয়েছি মোহনপুরে। বাবা কত ব্যাটারি যাচ্ছে, ও কায়া। আর ভ্যানে করে কত লোক যাচ্ছে দেখুন, এখানে অধিকাংশ সব ভ্যানে করেই যাচ্ছে। সেই দিয়ে খালি ওটাই দেখে আসছি যে ভ্যানটাকেই মেন ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করছে। টোটো অটো রয়েছে, তারপরও এখানে ভ্যানের প্যাসেঞ্জার প্রচুর। তো এই পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। আর এই যে নেতাজি সুভাষ উদ্যান, ডায়মন্ড হাবড়া, কুকুড়াহাটির এই জেটিঘাট জাস্ট ক্রস করলাম। আর এই সেই যে নদী, বাহ দারুণ লাগছে। তো লেখা রয়েছে নদীতে নামা বিপজ্জনক। আর এই যে এখানে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। আর এই যে এদিকে একটা প্লে গ্রাউন্ড আছে, তবে আবার এখানে কি করছে সেটাকে কোথায়। জাস্ট হোটেল সাগরিকা ক্রস করে বেরিয়ে গেলাম। এই সামনে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তো যার জন্য রাস্তা পুরো একদম জাম লেগে গেছে। জাহাজ থেকে দেখুন কি সুন্দর লাগছে। তো এই নদীর পাড়ে এসে গেছি মোটামুটি। কি লাগছে দেখুন খালি। ডায়মন্ড রিভার সাইডে এসে পৌঁছে গেলাম। তো খালি নদীর অবস্থা দেখুন, মানে জাস্ট জোয়ার এসছে, আর ওখানে একটা মনে হচ্ছে কোনো পশু বা কিছু ভেসে এসছে মৃত অবস্থায়। তো কুকুরগুলো সব খাচ্ছে। তো কি দারুণ লাগছে। আর সেই যে দূরে একটা নৌকা রয়েছে, যা খুব সুন্দর লাগছে। খালি পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে। আর এই যে ফাঁকা জায়গা, এখানে তো উইন্টার সিজনে পুরো পিকনিক হয়। আর ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, অমৃতা এসছে সঙ্গে করে। তো দেখুন কি সুন্দর লাগছে। আর এই জায়গাগুলোতে পুরো মোটামুটি উইন্টার সিজনে পুরো ভরা থাকে, একেবারে পুরো, মানে প্রচুর পিকনিক পার্টি আসে এখানে পিকনিক করতে উইন্টার সিজনে। তো দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। আমরাও যখন পিকনিক করে ওইদিকে করি, তো আপাতত ওদিকে যাচ্ছি। তো তার আগে এখানটা একবার ঘুরে নিই। আর এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে SP 125। আর এই যে জাস্ট আমার চ্যানেলের লোগো, মাই ট্রিপ মাই ডেস্টিনেশন। তো এখানে অনেক দোকানপাট আছে, যেমন হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফুচকার দোকান আছে, ওখানে আইসক্রিমের দোকান আছে, আমুল, কোয়ালিটি ওয়ার্লস, ওখানেও বেশ কিছু স্ন্যাক্সের দোকান আছে, চা ইত্যাদি আছে। আর এখানে ঢুকতে গেলে পার্কিং নিল। পার্কিংটা কত নিল? তো টোটাল পার্কিং নিল এখানে ঢুকতে গিয়ে 30 টাকা, যেটা হচ্ছে আপনার 10 টাকা করে মাথা পিছু। আর গাড়ির বাইকের জন্য নিল 10 টাকা। তো দেখুন কত সুন্দর লাগছে। আর আকাশ দেখুন সেই সেদিকে একেবারে কালো মেঘ করে এসছে। তো আপাতত দেখা যাক বৃষ্টি হয় কি না। তো না হলেই আপাতত ভালো, কারণ আজকের খুব শর্ট ট্যুরে এসেছি বলে তো সেভাবে সাথে আনা হয়নি। তো যার জন্যে হলে প্রবলেম হবে, তো দাঁড়িয়ে যেতে হবে আবার। সে তারা আবার মারপিট করছে সেখানে।
তো দারুণ লাগছে দেখতে। খালি চারিদিকে দৃশ্য দেখুন, ওদিকে প্রচুর গাছপালা রয়েছে, ওখানেও বেশ কিছু দোকানপাট রয়েছে বিক্ষিপ্ত। তো ওদিকে যাব, ওদিক দিয়ে একটু ঘুরে আসবো, তারপরে ঘুরে ওদিকেও দেখাচ্ছি কি কি আছে। তো চলুন তাহলে এবার ওদিকে একটু যাওয়া যায়। এই যে এখানে দেখুন কত গাছপালা রয়েছে। তো এই সব জায়গাতেও সব পিকনিক করতে আসে। ওই যে আগে সেই যে জায়গাগুলো রয়েছে ওখানেও বেশ কিছু খাবারের দোকান রয়েছে, ভেলপুরি রয়েছে, আইসক্রিম রয়েছে। আর কি সুন্দর লাগছে দেখুন। তবে তো জায়গাগুলো দেখুন কি হারে নোংরা করে রেখেছে চারিদিকটা। এই যে এখানে ভেলপুরির পাপড়ি চাটের দোকান রয়েছে, আর এখানে ঘোলার দোকান। এই যে এখন আমি যে ধ্বংসাবিশেষের উপরে দাঁড়িয়ে রয়েছি, তো এগুলো আগে কিছু ছিল, কেল্লা বা কিছু ছিল এখানে। তো এখন এগুলো সবই প্রায় ধ্বংস অবস্থায় রয়েছে। দেখুন চারিদিকে এরকম স্তূপ আকারে পড়ে রয়েছে, সব ভাঙা অবস্থায়, প্রায় শেষ। কি দারুণ লাগছে দেখুন জায়গাটা। আর সেই দেখুন নদীর পাড়, তো এখন জোয়ার রয়েছে, আর সেই দিক দিয়ে একটা নৌকা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। তো এই যে নদীর জল এসে এসে মোটামুটি এই গাছগুলোকে সব একেবারে গোড়া থেকে ফেলে দিয়েছে। তো কি অবস্থা হয়েছে দেখুন গাছটার। এই যে এখানেও বেশ কিছু গাছ রয়েছে, আর সেই যে সেখানেও রয়েছে গাছ। তো এই গাছগুলো পুরোপুরি গোড়া থেকে পুরোপুরি একেবারে পড়ে গেছে। হ্যাঁ, গাছে খালি খেজুর হয়ে আছে দেখুন, পুরো ভরে আছে। খালি একটু চুপ করছি, পাখির আওয়াজগুলো শুনুন। আর উইন্টার সিজনে এখানেও সকলে পিকনিক করে। তো কেমন লাগছে এটা আমরা? খুব সুন্দর, কি সুন্দর নদীর ধারে ঘুরতে এসে ভালো লাগছে। আপনারাও আসবেন, খুব সুন্দর। তাহলে ভালো লাগছে? অবশ্যই। কতদিন বাদে নিয়ে বেরিয়েছো, ভালো লাগবে না? এখন আমরা নদীর ধারে বসে আছি, ডায়মন্ড হারবার নদীর ধারে পিকনিক করছি আমরা এখন আলু কাবলি দিয়ে। দেখুন সুন্দর খেতে করেছে, কিন্তু ভালো টেস্ট হয়েছে একদম। এই যে এনজয় করছি। সেই ছোটবেলায় স্কুলেতে টিফিনের সময় আলু কাবলি খেতাম, আর এমনি তো মাঝে মাঝে খাই, কিন্তু ওই সময় যে মজাটা ছিল সেটা এখন এখানে নদীর ধারে বসে আজকে আলু কাবলি খাওয়ার সাথে ওই স্কুলের আলু কাবলিটা মতো মিল পাচ্ছি আর কি। মানে একটা বেশ ভালো লাগছে, মজা হচ্ছে। আর নদীটা দেখুন, নদীটাও খুব সুন্দর। নদীর ধারে বসে আছি আমরা এখন, সুন্দর। তার সাথে আমরা নদীর ধারে বসে আলু কাবলি খাচ্ছি। এই যে আলু কাবলির সাথে নদীর ধারে মজা উপভোগ করছি আর কি, খুব ভালো লাগছে। তো প্রথমে এই জায়গাটির নাম ছিল হাজিপুর নামে পরিচিত ছিল। তো ব্রিটিশরা এর নাম চেঞ্জ করে, যেহেতু এটা পোর্ট হিসেবে ব্যবহার হতো, তো যার জন্যে এটাকে ডায়মন্ড হাবড়া নামকরণ করে। তো জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো ব্রিটিশ শাসনের আগের হাজিপুর কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে, দারুণ। তো আপনারা যদি উইকেন্ডে কোনো সময় অল্প কিছু সময় ফাঁকা পান বা একটু ছুটি পান, তাহলে অতি অবশ্যই একবার ঘুরে যাবেন। আর এখানে হোটেলও আছে অনেক, যেমন প্রথমেই আছে সাগরিকা, দেখি যদি যাবার সময় হয় তাহলে দেখিয়ে দেবো আপনাদেরকে। খুব সুন্দর লাগছে দেখতে। তো সেই দেখুন একটা বড় জাহাজ যাচ্ছে, সেই দেখুন, ও কি লাগছে দেখুন খালি। তো এই ডায়মন্ড থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেশ অনেকক্ষণই থাকলাম, খুব ভালো লাগলো। তো আজকের এই জলের ঢেউটাও খুব সুন্দর আছে।
তো দারুণ লাগলো, দেখুন কত গাড়ি রয়েছে এখানে সব চারিদিকে, দারুণ লেগেছে। ওর পাশে খুব জোর গান চলছে। তো চলুন আগানো যাক, বিসমিল্লাহ। এই যে এখানে অনেক দোকানপাট রয়েছে, আর এই যে দাঁড়িয়ে দেখালে দেখতে পাবেন, এক মিনিট দাঁড়িয়ে যাই। এই যে দেখুন খালি দোকানপাট দেখুন, প্রচুর দোকানপাট আছে। তো আপাতত বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে। তাহলে ডায়মন্ড হাবড়া ঘোরা হয়ে গেল, খুব সুন্দর লাগলো ডায়মন্ড হাবড়া ঘোরা। কিরম লাগলো মানা? তাহলে ওদিকে অমৃতারও খুব সুন্দর লেগেছে ডায়মন্ড হাবড়া। এইটুকুনি রাস্তা একটু খারাপ আছে তো, আর এই যে তখন যেরকম দেখালাম এখানে পার্কিং কেটে তারপরে ভেতরে যেতে হবে। ও চলুন আপাতত হয়ে গেছে, এবার আগাই। এবার এখান থেকে যে দোকান দেখুন, বিভৎস দোকান আর প্রচুর ভিড়ভাট্টা। এই যে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার, এই যে আই লাভ ডায়মন্ড হারবার। তো আপাতত ডায়মন্ড হারবার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর আগে রয়েছে ডায়মন্ড হারবার জেটি ঘাট, দেখাচ্ছি চলুন। জাস্ট এই লেফট হ্যান্ড সাইডেই পড়বে। তো রাস্তায় জাস্ট পিচের কাজ চলছে, তো রাস্তা সারাইয়ের কাজ চলছে বলে তো জ্যাম পুরো হয়ে আছে রাস্তা। এই যে আমার লেফট হ্যান্ড সাইডে এই যে রয়েছে, এটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট, আর এই রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে কোর্ট। ডায়মন্ড হারবার মার্কেটে খালি ভিড় দেখুন, বিভৎস ভিড়। তো এই সিরাকল মোড়ে পৌঁছে গেলাম। তো রাস্তায় আজকের লোকজনে ভরা, ট্রাফিক বিভৎস স্লো, খালি রাস্তার অবস্থা দেখুন। চলো বাবা, এখানে দোকান দেখছে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ একবারে তাকালো না যে কোনো দিকে গাড়ি আছে কি না। ওনার মনে হলো উনি দাঁড়ালো, ব্যাস হয়ে গেল। তো এখন আমি আছি ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের এখানে। তো এখানে একটা কাজ আছে, সেটাকে করে তারপরে বাড়ি যাব। তো ব্লগটাকে আর বাড়িয়ে লাভ নেই, এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আবার দেখা হচ্ছে একটি নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন।